খোদারি পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশরে ওনার ভাইরা ওনাকে বিক্রি করে দিল। অনেক বড় লম্বা মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করতে লাগলেন। আজিজের বিবি ছিল জুলাইখা, খুবই সুন্দরী রমণী মহিলা, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল। তবে আপনাদেরকে বলে দিয়ে যাই, হযরত ইউসুফ অনেক সুন্দর। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ইউসুফের চাইতে বেশি সুন্দর। বলতেছি আমরা জানি যে হযরত ইউসুফ সবার চাইতে বেশি সুন্দর না, তাফসীরের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি সুন্দর ছিলেন আদম। আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের সৌন্দর্য ছিল তার অর্ধেক পাইছিলেন হযরত ইউসুফ। হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন তার অর্ধেক পেয়েছিলেন হযরত সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের গর্ভে হয়েছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের গর্ভে হয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের মানে আপনার কি বলে সারা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ হযরত ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে তার বিবির গর্ভে হয়েছিলেন ইসহাক ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বিবির গর্ভে জন্ম নিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। রক্তের ধারা খুব সুন্দর। আবার বলি পৃথিবীর মধ্যে হাওয়া আলাইহিস সালামের পরে যিনি বেশি সুন্দর ছিলেন, হাওয়া আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন, তিনি হযরত সারা আলাইহিস সালাম। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি, আমাদের প্রথম আম্মা জান। ব্লাড কানেকশন খুব মারাত্মক। সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছিলেন ইসহাক। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তিনি ওই সারার রক্ত পেয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালামের সৌন্দর্যের অর্ধেক। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সূরাত ইউসুফ বেদারি হিকমতে লুকমান মা করিয়ে কুরআন কারি আয়ে দিল সাদেল মা। হযরত ইউসুফ এত সুন্দর, জুলাইখা ইউসুফের সঙ্গে যখন একটা দীর্ঘ ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেনা করতে ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেনার থেকে বেঁচে আসলেন। বান্ধবীরা ডেকে বলল জুলাইখা বড় পাপী, কিন্তু দাসের কাছে জুলাইখা নিজেকে বিক্রি করতে চায়। এত বড় মন্ত্রীর বিবি হয়ে জুলাইখা একটা কৃতদাসের জন্য পাগল হলো। সারা মিশরে জানাজানি হয়ে গেল কথাটা। লজ্জা শরমের ব্যাপার। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য প্রমাণ করার জন্য জুলাইখা বান্ধবীদেরকে ডেকে বলে, হে মিশরের নারীরা, আপনাদেরকে আমি একটা উপহার দিতে চাই। বলে কি উপহার? আমি কোন যুবকের জন্য পাগল আপনাদেরকে একটু দেখাইতে চাই। পৃথিবীতে 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নাম্বার জামালিয়াত, 2 নাম্বার কামালিয়াত, 3 নাম্বার কারাবাত, 4 নাম্বার ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত। চেয়ারম্যান সাহেবকে আমি বলবো, চেয়ারম্যান সাহেব নির্বাচনের জন্য পয়সা খরচ করা লাগবে না, একটা কাজ যদি করে যেতে পারেন। প্রথম নম্বরে ইহসান। ইহসান মানে দয়া। 2 নম্বর কারাবাত। কারাবাত মানে নৈকট্য। এই মানে ইউনিয়নের মধ্যে যদি উনি সঠিক ইনসাফওয়ালা ন্যায় বিচার করে থাকে এবং গরিব মানুষকে যদি ইহসান করে থাকে, আগামী বছরে 1 টাকাও খরচ করার দরকার নাই। মানুষ ভোট দিলে দিবে, না দিলে না দিবে। আমার কথা ক্লিয়ার। আমি ফেসবুক বুঝি, দিলে দিবে, না দিলে না দিবে। মানুষ যদি মনে করে যাহা দুর্নীতিবাজ লোককে তারা চেয়ারম্যান বানাবে তো বানাবে। মানুষ যদি মনে করে গম চোরকে চেয়ারম্যান বানাবে তো বানাবে। মানুষ যদি মনে করে না টিন চোরকে চেয়ারম্যান বানাবে তো বানাবে। কিন্তু 2টা কাজ করতে হবে, একটা ইহসান আর একটা কারাবাত। কারাবাত মানে নৈকট্য, বন্ধুত্ব, মানুষের কাছে কাছে যাওয়া, মানুষের সাথে মিশে থাকা, মানুষের সাথে একবারে সংস্পর্শে চলে আসা। আরে রাহমাতুল লিল আলামিন নবী ছোট্ট বাচ্চাকে দেখে সালাম দিতেন। মারহাবা বলা যাবে না? নবীর এই উত্তম চরিত্র দেখে কুফাররা পর্যন্ত কালেমা পড়ে ফেলেছে। একটু জোরে বলা যাবে? ছোট্ট বাচ্চাকে নবী সালাম দিতেন। আমাদের দেশে অনেক বক্তাদের অহংকার আছে। কেমন বলি? নামটা ছোট করে দিয়েছেন কেন?
যারা উপরে দিচ্ছেন হেতাই তো আমার সাথে কম শিক্ষিত, আমার নিচে দিলেন আমি যাইতাম না। কথা কন না কেন? এটার ওয়াজ শোনা চাইতে শয়তানের ওয়াজ শোনা হয়, কারণ ওটা আজাজিল। আপনাদেরকে আগে ধরবো না, আমরা আগে ধরি। এগুলির বক্তার ওয়াজ শুনে মানুষের কোনোদিন হেদায়েত হবে না, কালবের পরিবর্তন হবে না। এগুলির ওয়াজ শোনার চাইতে মসজিদের ইমাম সাহেব ওয়াজ করাবেন, এটাই ভালো। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আমার কাছে কোনো ভেজাল নেই। অনেক বক্তা আছে, রিসিভ করলেন না কা? আমার কাছে তো নেই, আমি একটা চলে এসেছি। দূর, এত টাইম আছে নাকি? আড়াদা মাহফিল যাই। শোনেন শোনেন, অহংকার আল্লাহ চাদর। এখন যদি আমি চেয়ারম্যান সাহেবের চাদর ধরে টানি, আমার সম্মানের হানি হবে। উনি যদি আমার কাপড় ধরে টানে, আমার ইজ্জতের হানি। আল্লাহ পাকের একটা ইজ্জত আছে। নবীজিকে সাহাবা, নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে বলবেন আমার চাদর ধরে যেন না টানে। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বলেন কি আপনার চাদর ধরে আমার উম্মত টানে? বলে আল্লাহ আপনার চাদর কি? বলে অহংকার হবে আল্লাহ চাদর। হাই হাই হাই, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। অহংকার আল্লাহর চাদর। বলে হাবিব আপনার উম্মত যেন অহংকার না করে। মানুষের জীবনে কোনো অহংকার নাই, অহংকার একমাত্র আল্লাহ। মানব জীবনে কোনো অহংকার নাই। কথা বলেন ঠিক না? মানুষের জীবনে কোনো অহংকার নেই। এই চেয়ারে আজকে বসে রেখেছেন, কে দিয়েছে? এই চেয়ার আগামীকাল নাও থাকতে পারে, কোনো অহংকার নেই। বেহুদা। এই কণ্ঠ কে দিয়েছে? আগামীকাল নাও থাকতে পারে। এটা নিয়ে অহংকার আমার কি আছে? আমার তো কিচ্ছু নেই। রব আমাকে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে, তুমি মানুষকে তোমার কণ্ঠ দিয়ে আল্লাহর দিকে ডাকবে, আমার রাসূলের মহব্বতের দিকে ডাকবে। এটাই আমার কাজ। আমার তো কোনো অহংকার নেই। থাকবে কেন, হবে কেন, আসবে কেন? আবার এটাই দুনিয়া। কিন্তু আমাদের সামান্যতে আমরা অহংকার করে বসি অনেক কিছু। আই সব স্বামী এটা লেতা খেতা সে আই 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 আই। হ্যাঁ বাবা, দুনিয়াটা বড় কঠিন জায়গা। এখান থেকে কেউ যদি বেহুশ অবস্থায় চলে যায়, তার জন্য অনেক বড় সর্বনাশ। হে যুবক, আপনাকে বলতেছি, হে যুবক আপনাকে বলতেছি, আমি আপনাকে বলতেছি, আপনি এমন একজন নবীর উম্মত, হায় হায়, তার পিছনে সমস্ত নবীরা নামাজ পড়েছেন। আপনি এমন একজন নবীর উম্মত যিনি কোনোদিন একজন কুফফারের হক পর্যন্ত নষ্ট করেনি। তিনি এমন একজন নবীর উম্মত, তিনি দাসীকে মা বলতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবীর দাসী ছিলেন উম্মে ইমান, বলতেন উম্মি বাদাল উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। দাসীকে মা ডাকতেন, দাসীর সাথে মা ডাকতেন। আর আমার দেশের কাজের বেটিকে আমি ধমক দিচ্ছি, কামলা বেটি বলে গালি দিচ্ছি, ফকিন্নির বাচ্চা বলে গালি দিচ্ছি। দেখ বেটা, তুই টাকালা হয়েছিস, তোর টাকা কে দিয়েছে? বেটা আল্লাহ দিয়েছে। তোকে ফকির করতে আমার আল্লাহ এক সেকেন্ড সময়। ঢাকা শহরে কত মহিলা বাচ্চাদেরকে নির্যাতন করে, কামের মেয়েদেরকে, কাজের মেয়েদেরকে নির্যাতন করে, কষ্ট দেয়। মাঝে মধ্যে খবরে শোনা যায় যে শরীরে ছ্যাক দিয়েছে, এখানে ছ্যাক দিয়েছে। প্রশাসনের উচিত এই সমস্ত মহিলাদেরকে ধরে ধরে নিয়ে ওই বাচ্চাকে যেইভাবে ছ্যাক দিয়েছে ওকে ওইভাবে ছ্যাক দিতে, ওইভাবে ছ্যাক দিতে। ওর সমস্ত সম্পদগুলিকে সরকার প্রয়োগ করে দিয়ে এর জন্য শাস্তি। তুই ধনী ছিলি, তোকে গরিব বানাই দিলাম, এবার ভিক্ষা করে খা, খায় দেখ তোর দরিদ্রতা কি জিনিস। তখন হ্যাঁ বাপ, দুনিয়াটা বড় কঠিন জায়গা। মোহতারাম উপস্থিতি, ওয়াজ বুঝে যেত। এই ওয়াজগুলি সাজিয়েছে কেন? মানুষ যাতে ওয়াজ থেকে বুঝে বাড়ি পর্যন্ত। এখন ওয়াজ হয়ে গেছে আমাদের বিনোদন। যে হুজুর যত কৌতুক হইতে পারে, হুজুরের বিরাট মার্কেট। খালি আশাই স্টেজে উঠে একবারে মনে হচ্ছে কৌতুক। আপনাদের নোয়াখালী একজন ভালো আলেম, কিন্তু কৌতুক করতেছে। বলে কি কৌতুক করে আমি মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি। আরে কানার বাচ্চা, আল্লাহ রাসূল এত বছর ওয়াজ করছে, কৌতুক করে না। ওমর এত বছর ওয়াজ করেছে, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কত সাহাবী জীবন ওয়াজ করেছে, গাউসে পাক ওয়াজ করেছে, হুজুর মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি ওয়াজ করেছে, হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি সারা জীবন ওয়াজ করেছে। একটা দিনে কৌতুক লাগে নাই, কোন আল্লাহর ওলির জীবনে কৌতুক লাগে নাই। তুমি এটা কৌতুক করে ইসলামের দাওয়াত দিচ্ছ নাকি? ইসলাম কি কৌতুকের নাম? বাস হয়ে গেছে। আপনার জীবনে একটা ঘটনা দেখান তো, হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি কৌতুক করে দাওয়াত দিয়েছেন, দেখান। আরে 18 কোটি মুসলমান যা করতে না পেরেছে, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একা তাই করে দিয়েছে। আরে 40 কোটি মুসলমান যা করতে না পেরেছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি একা তাই করেছে।
জীবনে কৌতুক করা, আমার বক্তাদের কৌতুক করা মোহতারাম উপস্থিতি, এটা হেদায়েতের মঞ্চ। এখান থেকে মানুষ ঈমান ও আমল দুইটা জিনিস মুছে যাবে, ঈমান এবং আমল। কষ্ট হচ্ছে আপনাদের, আমার কথাগুলি জানি অনেকের ব্যথা লাগতে পারে, মোহতারাম কষ্ট নেবেন না। আমার জবানের হিসাব আল্লাহর কাছে বুঝে দিতে হবে। আজকে যে খাবারটা খাওয়াইছেন হিসাব চাইলে আমার উপায় নেই, বুঝাই দিতে হবে। আপনাকে যদি শিক্ষণীয় দুটো কথা বলে যাওয়া যেতে পারি তাহলে এটা আমার ওয়াজের ব্যর্থতা, কোনো লাভ নাই। আর এই দেশের বহু সন্তান নিজের মায়ের কথা শোনে না, বহু সন্তান বাবাকে খাবার দেয় না, বাবাকে লাথি মারে, থাপ্পড় মারে, খুশি মারে। আপনাকে কত দেখাবো, চলেন আমার সাথে দেখেন। বহু সন্তান বাবাকে থাপ্পড় মারে, বহু সন্তান মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। যেই মা তাকে কোলের ভিতরে নিয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে, সেই সন্তান আজকে মাকে ধাক্কা দিচ্ছে। কত ওয়াজ আমাদের করা এখনো বাকি আছে জানেন? কত ওয়াজ আমাদের করা এখনো বাকি। একটা সন্তানকে মা কতটা বছর দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে, একটা সন্তানকে মা নিজে না খেয়ে তার মুখের মধ্যে খাবার কত ঢুকিয়ে দিয়েছে, জোর করে করে খাওয়াইছে। সেই সন্তান মাকে খুশি করে, সে সন্তান মাকে ধাক্কা মারে, সে সন্তান মাকে ধমক মারে। কত ওয়াজ বাকি আছে। একটা বাবা তার সন্তানকে কাঁধে করে করে নিয়ে রোদ আর বৃষ্টি আর ঝড় আর তুফানকে উপেক্ষা করে, শীত আর গ্রীষ্ম বর্ষা কিছু না উপেক্ষা করে, শরীরে রক্তগুলি পানি করে করে রুটি করে করে সন্তানের জন্য রেখে গেছে। সেই সন্তান বাবাকে ধমক দিয়ে ধাক্কা মেরে দেয়। হে মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ তাকে বানাইলেন। মিশরের রানীরা, মিশরের মেয়েরা পাগল হয়ে গেল, দেখি জুলাইখা ইউসুফ কেমন দেখতে তো হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্তর্মহলে রাখা হলো, মহিলাদের হাতে কমলা লেবু দেওয়া হলো আর একটা করে ছুরি। জুলাইখা বলেন, বান্ধবীরা রে, মিশরী নারীরা রে, আমি ইউসুফকে বের করে নিয়ে আসবো, তোমরা ছুরি দিয়ে কমলা লেবু কাটতে থাকবে। তারপরে প্রমাণ হয়ে যাবে ইউসুফের জন্য আমি কেন পাগল, তুমি তারপরে বুঝবে। চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বর জামালিয়াত, জামালিয়াত মানে সৌন্দর্য। সুন্দর হলে মানুষ পাগল পারা হয়। হযরত ইউসুফের জন্য জুলাইখা কেন পাগল ছিল? হযরত ইউসুফকে পর্দা সরিয়ে নিয়ে আসা হলো। মহিলারা হাত কমলা লেবু কাটতে যাইয়া হাত কুচি 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 করে হাত কেটে ফেলে দিল। হাতে কাটার ব্যথা আর যন্ত্রণা সব তারা ভুলে গেল। হযরত ইউসুফকে এক নজর দেখার সাথে সাথে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ কইছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা নবী কত সুন্দর ছিল? চার মাযহাবের ইমাম হযরত ইমাম রাজব ইবনে হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর চার মাযহাবের ইমামরা রাসূলকে নূরের তৈরি বলেছে। আর আমার দেশের মোল্লা উল্লাহ সুল্লাহ এক নবী হেরার মতো মানুষ। হাই হাই, এটা বুঝাবেন কেমন? পাগল ছাগল আগাছা মাগাছা দেশে কত জন্ম হয়েছে জানি না, বহু জন্ম হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত যখন কেটে ফেলছে, জুলাইখা ডাক দেখায়, রে বান্ধবীরা দেখলি আমার ইউসুফ কত সুন্দর, আমি ইউসুফের জন্য পাগল, তবে সে পবিত্র, সে আমার সঙ্গে জানা করে নাই, তবে যদি না করে আমি তারে জেলখানায় পাঠাই দিব। বেশি সুন্দর হলেও জ্বালা, মেয়েরা বেশি সুন্দর হলে ছেলেরা উত্তপ্ত করে। আমার দেশের বহু বকেটে পোলাপান আছে, ইসরে পাকা, কি কথা কর না, আছে না নাই? বকেটে এদিকে ধরে ধরিয়ে তিন রাস্তার মোড়ে ল্যাংটা করে কাপড় উঠে করে সিটকিনি কষাটা সুন্দর করে মাইরিয়ে একবারে সাইজ করে দিতে হবে। আমার পাল্লা যে কদিন যে কটা পড়ছে ওকে দিয়েছি, সারা জীবন মনে থাকবে মেরেছে। জীবনে বহুত দিয়েছি আমার স্টুডেন্ট লাইফে, মাদ্রাসাতে যাকে দিয়েছি সে বুঝতে পারছে যে মার খেয়েছি। রুমের ভিতরে হোস্টেলে আটকাই নিয়ে খুব কায়দা মতো কষে দিতাম। খুব কষে দিছি আমি জীবনে। আমার চেহারা যত নরম দেখেন, ভিতরে আর কত কঠিন, মারাত্মক কঠিন। আমি যাকে ধরি তাকে খুব সুন্দর মতো কষে দিই, একবারে চামড়া পর্যন্ত উঠে, সোলটা পর্যন্ত উঠে দিচ্ছি। ওই না, লোক যাদের আসার দরকার আগে বসবে না, ধাক্কা দেখির দরকার নেই, শীতের ভিতরে আরামে বইছি এমনি থাক। এটা করলে ওই উঠতে যায়, অনেকে চিন্তা করে যায় দূরে বিড়ি টান দিয়ে আসি,
জ্বালাতাছি পরীক্ষা পড়তে পড়তে পাস করে লাগছি যদি কেউ আয় থাকছি তো বিড়ি দিকে টান দিয়ে আসি শরীরটা হিট দিয়ে আসি হিট হ্যাঁ যুবক বন্ধু আপনাকে বলছি যেই মেয়েটাকে দেখে আপনি উত্তক্ত করেন এই মেয়েটি কারো মেয়ে কারো বোন এই মেয়েটি কারো মেয়ে কারো বোন যেই বাবার মেয়ে সে বাবা কলিজাত থেকে মেয়েটাকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা যেই ছেলের বোন এই ছেলেটা তার বোনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে আপনি আপনার বোনকে যেমন ভালোবাসেন কেউ যদি আপনার বোনকে উত্তক্ত করতো আপনার কেমন লাগতো কেউ যদি আপনার মেয়েকে উত্তক্ত করে আপনার কেমন লাগবে বুঝেন তো এই জন্য বিবেক করা উচিত আল্লাহ কবুল করুক আওয়াজ তুলে জোরে বলেন আমিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জেলখানায় দিয়ে দেয়া হলো অনেক লম্বা ওয়াজ বিনা দোষী ইউসুফ জেলখানায় 1-2 বছর না প্রায় 6-7 বছর পর্যন্ত জেলখানায় কাটতে লাগলেন বিনা কারণে বহু মানুষ জেল খাটে বিনা কারণে বহু মানুষ জেল খাটে আমার দেশের সিস্টেম হলো এখন উল্টা পুলিশও উল্টা পাবলিকও উল্টা বলে হুজুর কেমন উকিল যারা তারা উল্টা বিচারকরা উল্টা কারণ মামলাটা শুরু হয় মিথ্যা দিয়ে 100% মামলা কয়টা আছে আমাকে দেখাবে মামলা দেওয়ার সময় যা ঘটছে তার সাথে 3 গুণ বেশি লেখে কয় গুণ বেশি লেখে 3 গুণ বেশি লেখে তো পুলিশও জানে যে যেখানে লেখছে সেখানে ঘাপলা আছে তো হেরাও কায় কিছু নিয়ে আসে মালবানি নিয়ে আসে উকিলও চিন্তা করে এখানে ঘাপলা আছে উকিলও বুঝায় যে এটা এটা করছি এটাতে না লিখলে তো জুড়া বইব না তো উকিল কথা মালবানি নিয়ে আসে বিচারক উকিল রে জিগায় কি ব্যাপার না এটা ঘাপলা আছে তো মালবানি নিয়ে আসে সব জায়গায় ঘাপলা শুরু হয়েছে বিসমিল্লাহ শয়তানি মামলায় শুরু হয়েছে শয়তানি দিয়ে ওই শেষ পর্যন্ত ঘাপলাই চলে আর আমরা মানুষই ভালো হইতে পারলাম না খামা পুলিশ দারগা উকিল মুক্তার দোষ দিয়ে লাভ কি ভাই কই আমারও তো ধরে বহু পুলিশের রাস্তাঘাটে ধরে সালাম বলে আমি অনেক মসজিদের খতিব নেই নাম মাহফিলে গেছি হুজুর ছাত্র আপনি জীবনে এক পুলিশে ধরছে সেই সময় এক খয়রাতি গাড়ি ছিল এত একটা হুজুর গাড়ির সমস্যা আছে তাহলে কি সমস্যা কই ঢাকনা উঠাইতে আমি তো অত ফেসবুক বুঝি না জীবনে প্রথম একটা গাড়ি কিনছি তো খয়রাতি গাড়ি বুঝতে পারছেন খয়রাতি গাড়ি তো ঢাকনা উঠলে কি হবে ওই যে আপনার ইঞ্জিনের যেটা ইঞ্জিনের ঘাপলা আছে পুরান গাড়ি তো ইঞ্জিন যেটা নতুন বসাইতেছে এটার নাম্বার মিল নাই অসুবিধা আছে আমি কি করতে হবে আমরা একটা মামলা দিয়ে দেবো আমি কি এগুলি এখন টাইম আছে হুজুর তাহলে টাইম না থাকে তাহলে মিষ্টি খাওয়া টিয়া দেন আমি কি এদিকে ঘুষ কয় না ঘুষ না আপনি খুশি মনে দিয়েছেন আমি বললাম এটা কোনো কথা হইল কেন হুজুর আপনি তো আজ নসিহত করেন এই আমরা গেলে দোয়া খায়ের করেন আমরা কয়েকজন দাঁড়াই টাড়াই বেশি একটু মিষ্টি কাটিয়ে দিয়েছেন তাই চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যান দিলাম মিষ্টি খাই তো 200 টাকা দিছি হুজুর 200 টাকা মিষ্টি এবং 1 কেজি পাওয়া যাবে বালা ডালা খালি চিনি পাওয়া যাবে তো ওইটাই খা না প্রশাসনের ভিতরে অনেক ভালো লোক আছে অনেক ভালো মানুষ আছে বিশ্বাস করবেন না যে কত ভালো লোক আছে অনেক ভালো লোক আছে বিশ্বাসই করার কাছে এত ভালো সলিড মানুষ বহু আছে ভাই ভালো না হলে পৃথিবী চলে চলে ভালো আছে এক ঘুমের দোষ দিয়ে লাভ নেই এটা দিয়ে সব জায়গায় ভালো মন্দ আছে ভালো মন্দ দিয়ে পৃথিবী আল্লাহর সাথে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বিনা কারণে জেল খাটতে লাগলেন বহু বছর পরে আল্লাহ পাকের একটা খেলা ঘটলো মিশরের ফেরাউন যিনি ছিলেন বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো মিশরি বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো তাদের উপাধি ছিল ফেরাউন বলা হতো ওই তৎকালীন জামানার যিনি বাচ্চা ছিলেন এই বাচ্চা একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটা হলো 7টা দুর্বল গাভীকে সবল গাভীতে খেয়ে ফেলতেছে 7টা শীষকে তাজা শীষকে শুকনো শিশি খেয়ে ফেলতেছে এই স্বপ্নটা দেখার পরে বাচ্চা ভয় পেয়ে গেলেন স্বপ্ন এখন স্বপ্নের মশলা বলে দিয়েছি জীবনে বহু স্বপ্ন আপনারা দেখেন আজকে মশলা বলি স্বপ্ন যদি খারাপ দেখেন তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে
ডান কেঁদে শুয়ে থাকবেন। স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে চাইতে যাবেন না, কারণ স্বপ্নটার ব্যাখ্যা যদি আপনাকে বলে দেওয়া হয় যা বলবে তাই হবে। ভালো মন্দ যারা বুঝে না তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানবেন না। স্বপ্ন 30 বছর পরেও হলেও স্বপ্ন ভুলে যায়। এই জন্য বুখারীতে কিতাবুর রুইয়া আছে, সহিহ মুসলিমে কিতাবুর রুইয়া আছে, পৃথিবীর বড় বড় হাদিসের কিতাবুর রুইয়া আছে। স্বপ্ন স্বপ্নে আল্লাহ আকার দেয়, ইঙ্গিত করে। আগে আল্লাহ স্বপ্নে আপনাকে জানায়। স্বপ্ন দেখেছেন বাচ্চা 7টা গাভীকে, মরা গাভীগুলি খেয়ে ফেলতেছে, 7টা গমের শীষকে মরা শীষে খেয়ে ফেলতেছে। এই স্বপ্নখানা দেখার পরে বাচ্চা চিন্তায় পড়ে গেলেন। স্বপ্ন বিশারদ যারা আছে তাদেরকে ডাকলেন, বলো আমার স্বপ্ন কি হবে? বিশারদরা বলল, বাচ্চা জীবনে এরকম স্বপ্ন কোনোদিন শুনি নাই, এই স্বপ্ন বেহুদা স্বপ্ন, চিন্তা করা লাগবে না। কিন্তু বাচ্চার মন মানে না, বাচ্চার মন মানে না। কিন্তু তার আগে আর একটা ঘটনা ঘটেছিল। জেলখানায় যখন তিনি ছিলেন, ওই জেলখানার ভিতরে 2টা লোক বাচ্চার কাজ করতো। 2টা লোকের জেলখানায় জেল হয়ে গেল। তো একজন লোকে স্বপ্ন দেখতেছিলেন যে ওনার মাথার উপরে রুটি, এই রুটি কাকেরা খেয়ে ফেলতেছে। আর একজন স্বপ্ন দেখলেন তিনি বাচ্চাকে সাকি পরিবেশন করতেছেন, মানে শরবত খাওয়াইতেছেন, ফলের রস। এই স্বপ্ন দেখার পরে 2 কয়েদি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বসলেন। ও ইউসুফ, আপনি তো স্বপ্নে পারদর্শী, আমি যে 2টা স্বপ্ন দেখলাম স্বপ্নের কথা কি একটু বলে দিবেন? হযরত ইউসুফ বললেন, কি স্বপ্ন বলবেন কি? প্রথম জন বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার মাথার উপরে রুটির ঝাঁকা, এই রুটিগুলি কাকেরা খেয়ে ফেলতেছে। আরেকজন বললেন, আমি দেখলাম আমি নিজ হাতে বাচ্চাকে সাকি, অর্থাৎ আমি শরবত পরিবেশন করতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আপনারা কি আমার স্বপ্ন মেনে নেবেন ব্যাখ্যা করলে? বলে হ্যাঁ। এবার যার মাথায় রুটি, ওই লোকটাকে বলা হলো, আপনার মাথায় যে রুটি কাকেরা খায়, বাচ্চা আপনাকে মৃত্যুদণ্ড দিবে, আপনার মগজগুলি কাউয়ার ওই যে শকুনটা খেয়ে ফেলবে। 2 নাম্বার, আপনি বাচ্চা আপনাকে ক্ষমা করে দিবে, আপনি আবার নতুন করে বাচ্চার কর্মচারী হবেন। বাচ্চাকে আপনি অর্থাৎ বাচ্চার সাকি হিসেবে আপনাকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হবে, আপনি চাকরি পুনরায় ফিরে পাবেন। এখন যারে কাউই খাইব এতে আমি এটা স্বপ্ন মানি না, আমি এটা স্বপ্ন মানি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি যা বলছি এটাই হবে, তুমি মানতে চাইছো না, যা বলেছি তাই হবে। এই জন্য স্বপ্ন কাউকে দিয়ে ব্যাখ্যা করানোর আগে সে পারদর্শী কিনা বুঝে ব্যাখ্যা করা, বুঝে করাবেন। এটা কিন্তু মারাত্মক মাসালা, এই আমাদের বাংলাদেশে 99% মানুষ জানে। আজকে জানাই দিয়ে গেলাম স্বপ্নের ব্যাখ্যা, এটা জেনাতেনা করবেন না। বড় বড় হাদিসের কিতাবে অর্থই রচনা করছে ইমামরা। নবীজি বহু স্বপ্নের তাবির করেছেন। আল্লাহ রাসূল বলতেন, আমার ইউসুফের সাথে যার স্বপ্নের তাবির মিলে যাবে এটাই সঠিক হয়ে যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? তোরা তো স্বপ্নে দেখোস খারায় মুতোস, হ্যাঁ দেখতেছে খারায় মুততেছে, দেখা বিছনা পড়তে মায়া লাইছে, হ্যাঁ চিং করে মুততেছে। কি রে ওদের সামনে দেখছে ও রাস্তার পুরো দাঁড়াতে মুততেছে, উঠে দিয়ে হাফিজটা ভিজে দিছে। খালি তোরা দেখছো এত স্বপ্ন, আমরাও কত দেখছি। হযরত ইউসুফ বললেন, আমি যা বলেছি এটাই হবে। বলেন কি? ঠিকই কয়েকদিন পরে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হলো, আর যাকে বাঁচিয়ে দেয়া হলো, মাফ করে দেয়া হলো, বাচ্চার কর্মচারী হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, দেখো তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, তুমি বাচ্চার কর্মচারী হবে, বাচ্চার শরবত শরাব তুমি আবার খাওয়াবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি যে নির্দোষ, এই জেলখানায় বছরের পর বছর ধরে আমি নির্দোষ জেল কাটতেছি, এই কথাটা তুমি বাচ্চাকে যাইয়া বলবা। ও ক্ষমা পেয়ে গেল, কিন্তু ওর ক্ষমা পাওয়ার কারণে মাপ পেয়ে গেল বটে, দুঃখের দিনের কথাগুলি ভুলে গেল, হযরত ইউসুফের কথা ভুলে গেল। সে বহুদিন পরে বাচ্চা স্বপ্ন দেখলো, 7টা গাভী, মরা গাভী 7টা জিন্দা গাভী খেয়ে ফেলতেছে, 7টা গমের মরা শীষ 7টা জিন্দা তাজা শীষ খেয়ে ফেলতেছে। বাচ্চা স্বপ্ন দেখার পরে ভয় পেয়ে গেলেন, হায় হায় কি হলো?
স্বপ্ন বিশারদদেরকে ডাকেরা বলে আমরা কিছু বলতে পারবো না, এরকম স্বপ্ন তো অদ্ভুত। বাদশা বললেন কে বলতে পারবে স্বপ্নের কথা? পিছন থেকে সাকি বলতেছিল বাদশা, জেলখানার ভিতরে ইউসুফ নামে একজন স্বপ্ন বিশারদ আছে, সে আমার স্বপ্নগুলি বলেছিল এইভাবে এইভাবে, বাস্তবে রূপ নিয়েছে। বাদশা আপনি বললে তার কাছ থেকে শুনে আসতে পারি। তাড়াতাড়ি যা। দৌড়ে আসছে সাকি। ইউসুফ বাদশার স্বপ্ন দেখেছে রাত্রিবেলা 7টা মরা গাভী জিন্দা গাভী রেখে ফেলতেছে, 7টা মরা শীষ, গমের শীষ, তাজা তাজা সবুজ শীষ খেয়ে ফেলতেছে। স্বপ্নের তাবির কি বলবানি? হযরত ইউসুফ বললেন যাও বাচ্চাকে বলবে 7 বছর মিশরে প্রচুর পরিমাণ ফসল হবে, 7 বছর পরে 7 বছরের জন্য দুর্ভিক্ষ হবে। সুবহানাল্লাহ বলবেন। দুর্ভিক্ষ আসতে পারে যে কোনো দেশে আসতে পারে। দুর্ভিক্ষ কেন বেশি হবে জানেন? একটা কারণ, নারীদের বেহায়ার জন্য। আসতে কইছে জোরে করে এরা বুঝছে কেন না বুঝছে কার বুঝে ওরা বুঝে ওয়াজ না বুঝলে হেতার তো বই রইছে বিরিয়ানির লেগে বুঝছো খুশি যেই নেই তার এই নেই বাবা, অসুবিধা নেই পাবি বাবা, দরকার একটু বিরিয়ানি থাকলে ওদেরকে পাওয়া যায়, আর যদি না থাকতো তাহলে এদের যাইবে নাই কিছু বুঝতে যাইবে। দরকার আছে এই বাচ্চারা আজকে শুনবে, কালকে প্রমোট হবে। নারীদের অধিক পরিমাণে ব্যয়ের জন্য খোদারি গজব আসবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এ নারী সমাজ কথাগুলি শুনে যাবেন। এখন এমন অবস্থা হয়েছে মোটরসাইকেলে মাঝে মধ্যে দেখা যায়, গভীর রাত্রিবেলা যখন ঢাকাতে ফিরি তখন দেখি মোটরসাইকেলের পিছনে ইজলিয়ান আর সামনেরটা ইজলিয়া বুঝি না। ইজলিয়া কইলেন কেন? ইজলিও তো বালা, এটা প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, হেলমেট মাথায় দিছে, সুইটার পরছে, কোনটা বেটি আর কোনটা বেটা চিনা যায় না। এই মহিলা যদি কারো কপালে পড়ে ওর ঘর খোদার জাহান্নাম ছাড়া কিছু। যুবকদেরকে বলে বিয়ে করলে পর্দা নিষিদ্ধ, আর নামাজি ভদ্র ফ্যামিলি দেখে বিয়ে করবেন, আপনি জীবনের শান্তি হবে। কারণ ঘর যদি সুন্দর থাকে জীবনটা আপনার বড় সুন্দর হবে। আর যদি আদা ইজলে আদা বেটি বিয়ে করে কপালে ঠাড়াবো, আদা ইজলে আদা বেটি তেজপাতা নাকি খালি তোর শেষটি সৃষ্টি তোর জান শেষ করে কামাই করার পরে দেখবি যে কিচ্ছু নেই, খালি আলতা সোনো লিপস্টিক পাউডার আলকা আগুন ঠিক করে ঠিক সব শেষ। আসতে কঠিন তোর গিয়ার বাড়ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন যা এই স্বপ্নের কথা যায় বলো। সাকি এসে বলল বাদশা হযরত ইউসুফ এই কথা বলেছেন। বলে ইউসুফের ব্যাখ্যাটা আমার কাছে ভালো লাগতেছে, তাকে জ্ঞানী মনে হচ্ছে। জেলখানায় কেন? ইউসুফকে বের করে নিয়ে আসো জেলখানা থেকে। মারহাবা কর, খেলা কার? বুঝছেন? হযরত ইউসুফকে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন। হযরত ইউসুফকে জেলখানা থেকে বের করে আনতে যাওয়ার পরে সাকিকে বললেন হযরত ইউসুফ তুমি যায় বাদশাকে বলো যে নারীরা আমাকে মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে জেলখানায় ঢুকিয়েছিল তাদের কি অবস্থা। হযরত সাকি এসে ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন যে নারীরা তাকে জেলখানায় ঢুকিয়েছিল তাদের বিষয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতে চেয়েছে। বলে ইউসুফকে বের করে নিয়ে আসো, তারপর সেই নারীদেরকে ডেকে নিয়ে আসো। সব নারীদেরকে ডেকে বাচ্চা বলেন কি ব্যাপার, আপনারা হযরত ইউসুফকে কেন জেলখানার মধ্যে বিনা কারণে রেখেছেন? তখন জুলাইখা বলল বাচ্চা আমার ভুল হয়েছে, আমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে হযরত ইউসুফকে জেলখানায় দিয়েছিলাম। হযরত ইউসুফ বড় সত্যবাদী এবং পবিত্র, একবার জোরে বলা যাবে কি মারহাবা। জুলাইখা দোষ স্বীকার করেছে, বাচ্চার ইউসুফের প্রতি মহব্বত আরো বেড়ে গেল। ডাকো তাকে, নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালামকে বলেন ইউসুফ কি করতে পারি?
বলে বাচ্চা 7 বছর মিশরে প্রচুর পরিমাণে ফসল হবে, এই 7 বছরে আপনি 7 বছর পরে দুর্ভিক্ষ 7 বছর পর্যন্ত হবে, মিশরে কোনো বৃষ্টি হবে না, বৃষ্টির অভাবে সমস্ত ফসল আদি নষ্ট হয়ে যাবে, প্রচন্ড দুর্ভিক্ষ হবে। ওই বাকি 7 বছর পরে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, 1 বছরেই 7 বছরের ফসল আল্লাহ দিয়ে দিবে। কিন্তু এই 7 বছর যে ফসল হবে, এই 7 বছরের সমস্ত ফসলগুলি বড় বড় গোডাউন করে 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 7 বছরের জন্য জমা করে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালামের প্রস্তাবটা বাচ্চার কাছে খুব ভালো লাগছে। বাচ্চা বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আজকে থেকে আমি আজিজ বানাইলাম, মিশরের প্রধানমন্ত্রী তোমাকেই বানাই দিলাম, আমি নাম মাত্র বাচ্চা থাকবো, দেশ চালাবা তুমি। বাচ্চাই কয়, আমি নাম মাত্র বাচ্চা, দেশ তুমি চালাবে। আল্লাহু আকবার বলা যাবে? সকাল বেলার ধ্বনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা, ফকির সন্ধ্যা বেলা। পৃথিবীতে মানুষের কোনো অহংকার নাই, মানুষের কোনো অহংকার নেই, মানুষের কোনো অহংকার নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা হয়ে গেলেন, নায়েবে বাচ্চা মিশরের। 7 বছর পর্যন্ত তুমুল আকারে ফসল হলো। হযরত ইউসুফের তত্ত্বাবধানে ফসলগুলি জমা করতে লাগলেন, বড় বড় গোডাউন করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর পার হওয়ার পরে আবার দুর্ভিক্ষ শুরু হলো। প্রচন্ড দুর্ভিক্ষে সারা মিশর থেকে শুরু করে মিশরের আশেপাশের দেশগুলি দুর্ভিক্ষ ছড়িয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যেই ছেলেরা হযরত ইউসুফের সৎ ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, হযরত ইউসুফকে বিক্রি করে দিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বললেন, ছেলেরা রে, মিশরে যাও, আমাদের জন্য খাবার নিয়ে আসো, কারণ শুনছি মিশরের বাদশা বড় ন্যায়পরায়ণ, মিশরের বাদশা নাকি বড় ভালো, মিশরের বাদশা বলে নাকি বড় ইহসানওয়ালা। ওই বাকি 9 ভাই টাকা পয়সা নিয়ে চলে আসছে মিশরে। মিশরে আসার পরে খাদ্য নেওয়ার জন্য আসছে, খাবার নেওয়ার জন্য। মিশরের বাদশার অনুমতি নেওয়া লাগতো, কারা খাবার নিবে, কি জন্য নিবে, কোথায় বাড়ি, বিস্তারিত তথ্যমালা দিয়ে তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম খাবার দিতেন। ওই বাকি 9 ভাইরা যখন হযরত ইউসুফের সামনে আসছে, ওরা ইউসুফকে চিনে নাই, কিন্তু হযরত ইউসুফ চিনে ফেলছে। আহা, বলেন তো এখন কেমন লাগে? ভাইরা আসছে, যে ভাইরা তাকে নির্যাতন করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, যে ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল, আজকে সেই ভাইরা হযরত ইউসুফের সামনে সেজদায় পড়ে গেছে, বিনয়ে বিনয়ে বলতেছে, বাদশাহ নামদার, আমরা খুব অভাবী আর গরিব আর মিসকিন, বিদেশে খাবারের জন্য আসছি, আমাদেরকে কিছু দয়া করে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে স্থির করে বললেন যে তোমরা সত্যি কথা বলো। বলে, দেখেন বাদশা, আমাদের বাবা হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন নবী। আমাদের আরেকটা ভাই আছে বিনিয়ামিন, সে বাবার কাছেই থাকে, সে সবার ছোট। আরেকটা ভাই হারিয়ে গেছে, মিথ্যা কথা বলতেছে, আরেকটা ভাই হারিয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, সত্য করে বলেন, আরেকটা ভাই হারিয়ে গেছে, তাকে আর পাওয়া যায় না, আমরা এখন আসছি, আমাদেরকে খাবার দিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীকে বললেন, তাদের জন্য খাবার দিয়ে দেন। হযরত ইউসুফ বলেন, খাবার দিতে পারি, এই বছরে এক একজনের জন্য আমি যেই পরিমাণে খাবার দেই সেই পরিমাণ খাবার তোমাদেরকে দিয়ে দিব। আগামী বছর যখন তোমরা আসবে, তখন তোমাদের ওই ছোট ভাইটাকে সাথে করে নিয়ে আসবে। ছোট ভাইটা হযরত ইউসুফ আলাইহিস সালামের সহোদর ছিল, ছোট্ট ভাই, মোহাম্মদ লাগতেছে, আমার ভাই না, বলতেছে তোমাদের ছোট ভাইকে নিয়ে আসবে, যদি না আনো তাহলে তোমাদেরকে আগামী বছর কোনো খাবার দেব না। হযরত ইউসুফ বললেন, ওদের যে টুকলার ভিতরে খাবার দিব, গম দিব, ওই গমের মধ্যে ওদের টাকাগুলি ফেরত দিয়ে দিবা। গোপনে গমের বস্তার ভিতরে ওরা যে দিরহাম দিয়েছে টাকা, গমের মূল্য পরিশোধ করে দিয়েছে, আমার পক্ষ থেকে ওই টাকাগুলি তাদের বস্তার মধ্যে ভরে দিবা। মারহাবা কর। দেখেন তো, একটু চিন্তা করে, যে ভাইরা তাকে হাত পা বেঁধে কুয়ার মধ্যে মেরে ফেলে দিয়েছিল, আজকে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কত বড় ইহসান করতেছে। একসাথে ধরে বলা যাবে মারহাবা।
ইহসানের কারণে একজন মানুষ মানুষকে মহব্বত করে। ইহসান, ইহসান, দয়া, দয়া, দয়া। আপনাকে দয়া বুঝাচ্ছি, কষ্ট হচ্ছে? এই ওয়াজ করতে গেলে সারা রাজ্যে থাকবেন তো? ফজর পর্যন্ত কে কে আসেন ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা, আপনার ফজ ফজর পর্যন্ত থাকতে হবে না, নিয়ত করছেন আল্লাহকে লিখে মারহাবা কর। আজকে ফজর পর্যন্ত থাকার নেকি আল্লাহ আমলনামা প্রত্যেক জনের নামায় দিয়েছে। থাকতে হবে না, কিন্তু আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহর অভাব আছে মনে হয় নাকি? দেখেন, আমি বেশি দলিল দেব না, ছোট্ট করে একটা দলিল দেব। আজকে একটা শব্দ লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস চলে গেছে কত আগে, এখনো আপনারা আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। কি কথা কর না কেন? অনেকে বলে আমরা খালি রবিউল আউয়ালে মিলাদুন নবী করি। না, রবিউল আউয়াল ছাড়াও করি, রবিউল আউয়াল ছাড়াও করি। তারা আজকের পোস্টার বাস্তব পোস্টার। হ্যাঁ মুসলমান, একজন পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। পতিতা নারী বুঝলেনই তো, পৃথিবীর নিকৃষ্ট কোন নারী যদি থাকে, টাকার বিনিময়ে যারা দেহ ব্যবসা করে, কত পুরুষের শয্যা সেই হয়েছে তার জীবনে হিসাব নাই। মাথার থেকে পা পর্যন্ত পুরাটাই ভ্যানিশ, পুরাটাই নাপাক। একজন পতিতা নারী সে কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। কুকুর হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে, জিভ অনেক বড় বের হয়ে গেছে। ওই পতিতা নারীর মনে বড় মায়া লাগলো, পায়ের মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই পতিতা নারী কুকুরকে পানি পান করালো। কুকুরের কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর কাছে এত ভালো লাগছে, সারা জীবনের জেনার গুনাহগুলি ওই পতিতা নারী, সব গুনাহগুলি আল্লাহ পাক পতিতা নারীর গুনাহগুলিকে মাফ করে দিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করায় আমার আল্লাহ ওই পতিতা নারীরে পবিত্র বানায়া জান্নাতি বানাই দিছে। মনোযোগ দিয়ে আমরা মিলাদুন নবীতে তাবারক দেখি না, অনেক ভাইদের শরীরে জ্বলে, কিটুবে দাঁত, চুলকেতে চুলকেতে ঘা হয়ে গেছে কত। কি কথা? অনেক ভাইদের চুলকে চুলকে ঘা হয়ে গেছে। এই লোকে কয় ডুবে দাঁত। মনোযোগ দিবেন তো। একটা পতিতা নারী, তার জীবনের কত গুনাহ, হাই 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 হাই, কত গুনাহ, হাই হাই হাই। সে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, ভাবলো কি না লাগে। যদি জিজ্ঞেস করি বন্ধু পতিতা নারী বিয়ে করবি, বলে পৃথিবী উল্টে গেলেও হবে না। যদি মুরব্বীকে বলি বাবা পতিতা নারী আপনার ছেলের সাথে বিয়ে দেবে, বলে পৃথিবী উল্টে গেলেও হবে না। সেই পতিতা নারী একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিল। আর রাসূলের আগমনে খুশি হয়ে আল্লাহর গুনাহের কাজ হয়ে গেল। ফতোয়া দিছে উল্লাহ বল্লাহ সুল্লাহ। আরে পতিতা নারীকে পানি, কুকুরকে পানি পান করানোর জন্য পতিতা নারীর জীবনের গুনাহ মাফ হলে নবীর উম্মতকে নবীর আগমনে খুশি হওয়ার জন্য আমরা যদি ভালো খাবার খাওয়াইতে পারি, আল্লাহ বান্দাকে খাওয়ানোর জন্য আমাদের জীবনের গুনাহ মাফ করবে। কাকে বুঝাবো বলে? দেশে বহু লোক বুঝি না, আকলের মতো কুত্তায় মুতে দিচ্ছে। বলে কুত্তাও মুতে, মুতছে দেই তো বুঝে না। আপনারা হাসেন, চলবে? হ্যাঁ ঠিক আছে, চলবে? হ্যাঁ ঠিক আছে। মুসলি খুব পাকা, মুসলি সাইকেল একজনের ছাগলকালী মসজিদে যাইছিল। দিবাব সাহেব কি হলো ছাগলকালী মসজিদে, কেউ বুঝে না হেল লেগে যা, আমি বুঝি হেল লেগে যাই না। ওরা বুঝে না হেল লেগে আইছে, যারা বুঝতেছে তারা সার্ভিস থেকে বিড়ি টানতেছে। কখন তবরক দিব তখন ধান্দাত আছে। হ্যাঁ বাজান, হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন তোমরা আগামী বছরে তোমাদের ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে আসবে, যদি না আসো খাবার দেব না। চলে গেল ওরা, পরের বছর আবার আসবে। হযরত ইয়াকুবকে বলেন আব্বা জান দেখেন তো ওরা খাবার ফিরিয়ে দিছে, টাকা ফেরত দিয়ে দিছে। বাচ্চা কত বড় বাচ্চা, দিলদার, দিল বলে এহসানওয়ালা। কিন্তু এই বছর শর্ত ছোট, বিনিয়ামিনকে নিয়ে যেতে হবে। যদি অনুমতি না দেন আব্বা জান
না খেয়ে থাকা লাগবে। হযরত ইয়াকুব বলতেছিলেন, সন্তানের আরে তোমাদের জন্য আমি একটা সন্তান হারিয়ে কেঁদে 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 আজ আমি অন্ধ হয়ে গেছি রে, আমি ইয়াকুব আজ অন্ধ হয়ে গেছি। ইউসুফ কি এতটাই ভালোবাসতেন, বিরহ বেদনা সহ্য করতে না পারে কেঁদে 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 অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখ সাদা হয়ে গিয়েছিল, খালি কাঁদতেন খালি কাঁদতেন। ইয়াকুব ডেকে বলতেছে, রে সন্তানেরা, আমার ইউসুফের কথা কি তোমাদের মনে আছে? আমি একা ইউসুফকে হারিয়ে আজকে অন্ধ হয়ে গেছি কেঁদে কেঁদে, আবার বিনিময়কে তোমরা নিতে চাও? বলে আব্বাজান খোদার কসম করে বলি, আমরা ইউসুফের ব্যাপারে যেমন ভুল হয়েছে বিনিয়ামিনের ব্যাপারে ভুল হবে না। হযরত ইয়াকুব বললেন, ঠিক আছে নিয়ে যাও আমার বিনিয়ামিনকে। নিয়ে আসা হলো বিনিয়ামিনকে হযরত ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে। তখনও ভাইরা জানে না ইনি ইউসুফ। বিনিয়ামিনকে নিয়ে আসার পরে ছোট্ট বিনিয়ামিনকে দেখে হযরত ইউসুফ সহ্য করতে পারেন নাই, তাড়াতাড়ি ভিতরে নিয়ে বিনিয়ামিনকে জড়িয়ে ধরে আদর করে বললেন, বিনিয়ামিন তুমি চিনো নাই আমি তোমার ভাই ইউসুফ? হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার ভাই ইউসুফ। আরে ভাই ভাইয়ের প্রতি কি মায়া! এখন ভাই বাপ মরে গেলে ভাই ভাই জমি জমা নিয়ে কিলিকিলি করে, একসাথে ঘুমাইছে একসাথে খায়। ঝগড়া কিন্তু ভাই ভাই লাগেছে না, ঝগড়া লাগেছে তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষের নাম হলো জন্ডিস রোগ, কিন্তু জায়গা মতো ধরছে। আমরা এমবিবিএস ডাক্তার না, কিন্তু কলবের ডাক্তার। এই জন্ডিসে ভেজাল দেওয়া ভাই ভাই কিন্তু সারা বছর ঝগড়া নিয়ে একসাথে খাইছে একসাথে ঘুমাচ্ছে। যখন বিয়েটা হয়ে গেছে দুই পক্ষ আসার সাথে জন্ডিসে জন্ডিসে ঝগড়া করে। এই জন্ডিসের জ্বালায় ফ্যামিলির ভিতরে ঝগড়াটা বাঁধে। আমরা এই জন্ডিসদেরকে মানুষ বানাইতে পারতেছি। এদেশের জন্ডিসটা যেই সময় মানুষ হয়ে যাবে সেই দিন বুঝবেন আমাদের দেশে আর কোনো অশান্তি লাগবে না। কি বাজান খারাপ হয়েছে জামালা, কিন্তু জন্ডিসে পাতা জন্ডিস বুঝছেন। এই ভাগ্যে ছিল বিনা আগামী বছর আমার মাস্টার সাহেবকে বলছে, মাস্টার সাহেব ওই হুজুর আর আইতেন না, আল্লাহ কিন্তু টাকা দেবো না টাকা। আজ রাতে ইউসুফ আলাইহিস সালাম ভাইকে সান্ত্বনা দিয়ে বলেন, বিনিয়ামিন তুমি আমার কাছেই থাকবে, চিন্তা করো না, আমি আব্বাজানকে আনাচ্ছি। তবে এই 9 জনকে শিক্ষা দিয়ে এলে আগে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, ঠিক আছে তোমরা কথা রাখছো, তবে তোমাদের কি বলবা ওই সেই ভাইটা কোথায় আছে? বলবা কি সেই ভাইটা কোথায়? বলে না হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, খাবার দিয়ে দেওয়া হলো 10 জনের জন্য। বিনিয়ামিন সহ ওই যিনি খাবারের অর্থমন্ত্রী ছিলেন তাকে কানে কানে বলে দেওয়া হলো, বাদশার পিয়ালা, ইউসুফ আলাইহিস সালামের পিয়ালা তুমি আমার ছোট ভাই বিনিয়ামিনের ওই গমের বস্তার মধ্যে লুকাই দিবা। কারণ আগের জমানাতে যারা চুরি করতো শাস্তি ছিল। ইউসুফের শরীয়তে কেউ যদি কারো বাড়িতে চুরি করে ধরা পড়তো তাহলে সারা জীবন তার গোলামি খাটা লাগতো, সারা জীবন গোলামি খাটা লাগতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বস্তার ভিতরে ওই পান পাত্র দিয়ে দিলেন, পেয়ালা দিয়ে দিলেন। যখন ওরা বের হয়ে যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সামান্য অর্থ নিয়ে আসছে ওরা। বাদশা আমরা গরিব মানুষ, আমাদের বাবা আব্বাজান খোদার পয়গম্বর খুবই দরিদ্র, আমার আব্বাজান অন্ধ হয়ে গেছে, আমাদেরকে একটু দয়া করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কম মূল্যে তাদের কাছে গম বিক্রি করে দিলেন। কিন্তু ওই 10 জন যখন খাবার নিয়ে বের হয়, প্রহরীরা বললেন, দাঁড়াও দাঁড়াও, আমাদের পান পাত্র চুরি হয়েছে, বাদশার পাত্র চুরি হয়েছে, তোমাদের মধ্যে কেউ না কেউ চুরি করেছে। তখন 10 ভাই 9 ভাই বললো, না 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 সর্বনাশ, আমরা কাজ করি নাই। তখন লোকেরা জিজ্ঞেস করলো, যদি করে থাকো তাহলে কি শাস্তি হবে? বলে যার বস্তার ভিতরে পান পাত্র পাওয়া যাবে সেই তা ইউসুফ বাদশার গোলামি করবে। বলে সত্যি তো? বলে হ্যাঁ। হযরত ইউসুফ তো চালাকি করে রাখছিলেন আগে, কারণ বিনিয়ামিন ছোট ভাইকে নিজের কাছে রেখে দিবেন, ওদেরকে তো বিশ্বাস করা যায় না। ছোট ভাইটাকে নিজের কাছে রেখে দিবেন। বহুদিন পরে ছোট ভাইরে পাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এদেরকে ধরে নিয়ে আসো। ধরে আনার পরে সবার গমের বস্তা খোঁজার পরে দেখা গেল বিনিয়ামিনের গমের বস্তার ভিতরে বাদশার পান পাত্র। তখন ওই 9 ভাই ডাক দিয়ে বলতেছে, হে বাদশা, ইনি এই যে আমাদের ছোট ভাই, আমাদের সেই ছোট ভাইটা অর্থাৎ বিনিয়ামিন আমাদের দুই মাত্র অন্য মায়ের সন্তান, কিন্তু ওর একটা বড় ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ, হেউ চুরি করছিল।
ইউসুফের সামনে বসে কয়ে ইউসুফ ছিল, নাম হেউ চুরি করছিল। তার মানে ঘটনা কিন্তু মিথ্যা না, ইউসুফ কিন্তু চোর না। ঘটনা করছিল হলো ইউসুফ আলাইহিস সালামের ফুফু ইউসুফকে খুব ভালোবাসত। ইউসুফের ফুফু ইয়াকুব আলাইহিস সালামের বোন ভাইয়ের কাছে এসে বলতো, আমার ইউসুফকে দিয়ে দিই, আমি ইউসুফকে আমার লালন পালন করবো। অনেক ফুফুরা বাইকনিকে খুব মহব্বত করে না, খুব মহব্বত করে দেখবে, খালারা খুব মায়া করে, আমার দিয়ে দিই, আদর করে। ইউসুফ আলাইহিস সালামকে খুব আদর করতো। ইয়াকুব আলাইহিস সালাম দিব না দেখে হেতাই করছিল কি, তার বাড়ি থেকে ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে আসার মানে চলে আসার সময় ইউসুফ আলাইহিস সালামের ব্যাগের ভিতরে তার একটা লোডা দিয়ে রাখছিল, যাতে চোরের উপাধি দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাইতে পারে। তো ওই দেখছে যে খায় যাওয়ার সময় ইউসুফ আমার একটু চুরি করে নিয়ে যাওয়ার লাগছে। ইয়াকুব ভাই তুমি আমার তোমার ফুলা দিয়ে দাও, ওই যে শরীয়ত ছিল দিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালাম বেশ কিছুদিন তার কাছে ইউসুফ আলাইহিস সালামকে রাখছিলেন। এই মোহাম্মতের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ছোটকালে ইউসুফ চুরি করেন না, কিন্তু ফুফু এই কাম করছিল। এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে আছে, নিজের বাইরে রাখতেছে, নিজে ওই কাম করছে। মারহাবা কর। কোন বাইরে কয় আমরা এক ভাই হারাই গেছে না, হে তো ওই চোর ছিল। নাম কি বলে ইউসুফ? তোমরা সত্য কথা বলতেছো বলে হ্যাঁ। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, না তোমরা আমাকে চিনো না। হযরত ইউসুফ বলে, তোমাদের ভাইয়ের কি অবস্থা? বলে সে হারাই গেছে। বলে না, তোমরাই তো তার হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলেছিলাম, জামা খুলে রেখেছিলাম, তোমরাই তো বিক্রি করে দিয়েছিলা মিশরের বণিকদের কাছে, মনে আছে? ভাইরা বলে আপনি কি করে জানেন? আপনি কি ইউসুফ? বলে আমি সেই ইউসুফ। আল্লাহু আকবার, আল্লাহ। তখনই ভাইরা সেজদা করলেন। সালাকা ছিল, সালাকা ছিল সেজদা, তখন সেজদা হালাল ছিল। তখন ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে সেজদা হালাল ছিল, এখন সেজদা হারাম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে সেজদার মধ্যে পড়ে গেছে। ভাইরা কয় ইউসুফ ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও ইউসুফ, আমরা সেদিন বুঝি নাই, আমাদের ভুল হয়ে গেছে। তোমার বিরহ বেদনা আব্বাজান সহ্য করতে না পেরে পেরে অন্ধ হয়ে গেছে। ইউসুফ রে বাবাই চোখে দেখে না, ইউসুফ ভুল হইছে, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কোরআন শরীফ আল্লাহ খুব সুন্দর করে চমৎকার করে ওয়াজ করছে। ভাইরা বলতেছিল ইউসুফ রে আপনাদের ক্ষমা করে দাও। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين, আমরা ভুল করছিলাম, আপনি আমাদের মাফ করে দেন, খোদার কসম আমাদের ভুল হয়েছিল। ইউসুফ বলেন, قال لا تثريب عليكم اليوم, যাও আজকের দিনে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। চিন্তা করছেন একটা ভাই মেরে ফেলে দেওয়ার জন্য কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, তারপরে তোমাকে মাফ করে দিলাম, যাও তোমাদের ক্ষমা করে দিলাম। এই জন্য ক্ষমাটা মহৎ গুণ, সবাই কিন্তু ক্ষমা করতে পারে না। কেউ যদি আপনার গালি দেয় তো যুদ্ধ লেগে যাবে। থাক কে বললি, তুই ক্ষমা ছাড়া করে বেটা, হ্যাঁ শুরু হয়ে গেল লাঠালাঠি, পিটি পিটি, এসে পুলিশকে টেল হয়ে গেছে। এটা করবেন না, মেজাজ ঠান্ডা রাখবেন, ঝগড়া করবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইয়াগফিরুল্লাহু লাকুম, যাও আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। মারহাবা কর। খালি আমি মাফ করলাম না, আল্লাহ যেন তোমরা মাফ করে। দেখেন এখানে কয়েকটা মাসালা করতেছি, খেলা আছে সামনে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা যাও, যাও, বিনিয়ামিন আমার কাছে থাকবে, আব্বাজানকে নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও, আব্বাজানকে নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে রেখে দিলেন, বিনিয়ামিনকে রেখে দিলেন, ওরা চলে গেল। চলে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম চলে গেল। ওরা হযরত ইউসুফ আলাইহিস সালাম ওরা চলে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা আর একজন প্রতিনিধি দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। প্রতিনিধিকে বললেন, যাও আমার এই জামাটা আমার আব্বাজানের চোখের উপরে রাখবে, আমার আব্বাজানের চোখের উপরে রাখলে আমার বাবার অন্ধত্ব দূর হয়ে আমার বাবার চোখ আল্লাহ আবার ফিরাই দিবে। কোরআন বলতেছে, দেখেন কোরআন বলতেছে, ইযহাবু বিকামিশি হাদা
فألقوه على وجه أبي يأتي بشيرا আমারই জামাটা তোমরা নিয়ে যাও, আমার আব্বা জানের চোখের উপরে লাগাও, আমার আব্বার চোখ অন্ধ ভালো হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? অ্যাটেনশন। ওই যে বলছি মাসালা বলবো, আমার দেশে একদল আছে উসিলা মানে না, উসিলা মানে না, আছে না ভাই? তার ভিতরে খুব জটিল হলো যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, 20 টাকা তারাবির 8 টাকা বানাইছে, 12 টাকা চুরি করছে। জুতা চোর মসজিদে আসে না রে, তোকারও জুতা চুরি হয়, তার মানে বুঝে গেল তোকার সাইজেরও চোর আছে। আর আমরা জুতা চুরি হলে তাহলে আমরা সাইজের চোর আছে, আর তোকে যদি জুতা চুরি হয় তাহলে বোঝা যাবে তোর সাইজের চোর আছে। কি জ্বালার জ্বালা। আচ্ছা খুব মনোযোগ দিন। এরা ওয়াজ করে কি জানেন? যিনি গরু বেচেন তিনি বিক্রেতা, যিনি কিনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি হলো দালাল। ওদের যুক্তি সুন্দর দেখে নিন। আমরা চাবো কার কাছে? পাবলিকের আল্লাহর কাছে। দিবে কে বলে? তো আল্লাহর কাছে সরাসরি যাবো, আল্লাহ সরাসরি দিবে। মাঝখানে উসিলা নামক কোন দালালের আমাদের প্রয়োজন নেই। দেখেন যুক্তি খুব সুন্দর। এখন কোরআন কি বলতেছে? ইউসুফ বলে ইযহাবু বিকামিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাশীরা। তোমরা আমার পিতার চোখের উপরে লাগাও, এই জামার কারণে আমার বাবার চোখের আলো ফিরে পাবে। আচ্ছা চোখের আলো দেয় কে? নেয় কে? তো মাঝখানে জামার দরকার। আবার বলি, চোখের আলো দেয় কে? নেয় কে? তো মাঝখানে আবার ইউসুফের জামার দরকার। জোরে কর, আরো জোরে। যারা উসিলা মানে না তারা কোরআন মানে না। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে গেল আমরা বেদাতি না হেরা বেদাতি, আমরা বেদাতি না হেরা বেদাতি। ওরাই হলো অরিজিনাল বেদাত। বেদাতি চিনে যাবে, ওরা হলো অরিজিনাল নিকৃষ্ট বেদাত। তাহলে কোরআন শরীফ মিথ্যা হবে। আর আমি কোরআন পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। হযরত ইউসুফের জামা যখন নিয়ে যাওয়া হয় মিশর থেকে কেনান, 250 কিলোমিটার, প্রায় 200 মাইল, 250 কিলোমিটার, 200 মাইল 250 কিলোমিটার। হযরত ইউসুফের জামা যখন নিয়ে যাওয়া হয় তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছিলেন, হে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার সন্তানরা, শোনো, তোমরা যদি আমাকে পাগল মনে না করো তো একটা কথা বলবো। বলেন আব্বাজান কি বলতে চান? ছেলেরা রে, আমার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। হযরত ইউসুফের ঘ্রাণ আমার নাকে লাগে রে ছেলেরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। তখন ছেলেরা বলল, ক্বালু তাল্লাহি, আল্লাহর কসম করে বলি হে আব্বাজান, ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি তো সেই পুরাতন ইউসুফের প্রেমেই বিভোর হয়ে আছেন। আপনি তো ঘ্রাণ পান না, বরং ইউসুফের জন্য আপনি পাগল হয়ে এখনো আছেন। এটার নাম ভালোবাসা। এই ভালোবাসা, ঘ্রাণ তো ঠিকই গেছে, কিন্তু ছেলেরা বলতেছে ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি তো সেই পুরাতন মোহে ভালোবাসাতে নিমগ্ন আছেন। ইউসুফরে আপনি আগে যে ভালোবাসতেন ওই ভালোবাসার ধাক্কায় আপনি কথা বলতেছেন। ইউসুফের জামার কোনো ঘিরান টিরান নাই আব্বা। ছেলেরা করছে, ছেলেরা করছে। আপনি তো হযরতে ইউসুফের পুরাতন প্রেমে বিভোর। এই দলালিকাল কদিম, দলাল শব্দের অর্থ হলো ভ্রষ্ট, বাহ্যিক অর্থ ভ্রষ্ট, কিন্তু অনেকগুলি অর্থে এই দলাল শব্দ ব্যবহৃত হয়। সবসময় ভ্রষ্টতায় দলাল শব্দ ব্যবহার হয় না। কোরআনে কিছু কিছু ক্ষেত্রে দলাল শব্দ ব্যবহার হয় প্রেমে নিমগ্ন হওয়ার কারণে। হযরত ইয়াকুব ইউসুফের প্রেমে নিমগ্ন ছিলেন, এই জন্য ছেলেরা বলল ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি পুরাতন সেই প্রেমে ইউসুফের মোহে এখনো নিমগ্ন আছেন। হে আমার পিতা, পুরাতন প্রেমে এখনো আপনি আছেন। বাজান, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা হলো فلما أن جاء البشير ألقاه
على وجهه فارتدنا بشيرا একবার আওয়াজ তুলে তুলে বলা যাবে আল্লাহু আকবার ওই জামানে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানে ইয়াকুবের চোখের মধ্যে যখন রাখা হলো সাথে সাথে আমার আল্লাহ চোখের আলো আবার ফিরিয়ে দিলেন সুবহানাল্লাহ কে বলতেছে এই ঘটনা কি আমি বলি না কে বলে আল্লাহ কে বলে কে জানা ছাড়া আল্লাহ কি চোখের আলো দিতে পারে না তাহলে ইউসুফ আর ইয়াকুব দুজনে উসিলা মেইনটেইন করেছে উসিলাকে যদি কেউ শিরিক মনে করে তাহলে ইউসুফ শিরিক করেছে ইয়াকুব শিরিক করেছে আর আল্লাহ কুরআনে এই ঘটনা বর্ণনা করার জন্য তাহলে কি আল্লাহ ভুল বলেছেন এই কথা উসিলাকে যারা বেদাত আর শিরিক বলবে ওই হলো জমানার নিকৃষ্ট বেদাতি শয়তানের দালাল কথা বলেন ঠিক না আল্লাহ ওলি আল্লাহ পন্থের উসিলা মানে কিনা কথা বলেন মানে কিনা আমাদের উসিলা দরকার কথা বলেন ঠিক না ভাই এসে কত শয়তান তৈরি হয়েছে খালি তাফসীর করে গেলে আমরা বুঝেই ঠিক মাশাআল্লাহ বলে দিয়েছি এখানে আরো একটা মাসালা আছে বলতে গেলে টাইম যাবে ইন্নাকা লাফি দালালিকাল কদিম একটা মাসালা আছে এই মাসালাটা হলো আমাদের দেশে একটা নজদি আছে সূরা দুহার তাফসীর ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى تفسير আমি করি নাই ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে তাফসীর করেছেন আমি আপনাকে শোনাচ্ছি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি কত বড় ইমাম জানেননি আজ থেকে 1000 বছর আগের মুজাদ্দিদ আল্লাহু আকবার 1000 বছর আগের মুজাদ্দিদে মিল্লাত হযরত ইমাম ফখরুদ্দিন রাজি ও জমানার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরাট বড় ইমাম আজকের ওয়াহাবিরা তাফসীর করে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা নজদিরা তাফসীর করে ও নবী আল্লাহ আপনাকে পথ ভ্রষ্ট পেয়েছিলেন আপনাকে আল্লাহ পথ দেখাইছে এই যে দেখেন আপনি অধিক নজদিদের ব্যাখ্যা পড়ে দেখবেন তাদের এই সূরা দুহার তাফসীর শুনে দেখবেন ওয়াজে ওরাই তাফসীর করে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা ও নবী আপনি পথ ভ্রষ্ট ছিলেন আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন আচ্ছা আপনারা বলেন নবী যদি পথ ভ্রষ্ট থাকে তাহলে নবী মনে হয় মিথ্যা বলতো মূর্তির সামনে মাথা নত করতো তাহলে পথভ্রষ্ট হলে তো মূর্তির সামনে মাথা নত করার কথা মিথ্যা সিদ্ধা দুই একটা বলার কথা অকাম কুকাম দুই একবার করার কথা মানুষ ঠকানোর কথা ওই জাহিলিয়াতের প্রথা অনুযায়ী ওই যুদ্ধ বিগ্রহ হাবিজাবি পোষা বলা এই নারীদের অর্থ উলঙ্গ ল্যাংটা স্যাংটা এগুলি হাবিজাবি করার কথা জিনা টিনা করার কথা নবী কখনোই পথভ্রষ্ট ছিলেন না যারা বলবে নবী পথভ্রষ্ট ওই হলো অরিজিনাল পথভ্রষ্ট কথা বলেন ঠিক না এই দলাল শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাইছিলেন জানেন এই অর্থ দলাল ইন্নাকা লাফি দালালিকাল কদিম সেনারা বলতেছে আব্বা আল্লাহর কসম করে বলি আপনি ইউসুফকে যেইভাবে ভালোবাসতেন সেই পুরাতন ভালোবাসা আপনার আর গেছে না এই যে দেখেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ বলে হাবিব আপনাকে আমি আমার প্রেমে বিভোর পেয়েছি সুবহানাল্লাহ কি জোরে হবে কার প্রেমে কার প্রেমে কে প্রেম করেছে নবী এবং আল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা নবী গো আমি আপনাকে আমি আমার প্রেমে বিভোর পেয়েছি এরপরে আমি আল্লাহ আপনাকে কোরআন নাজিল করেছি 40 দিন পর্যন্ত হেরা পর্বতে ধ্যান করেছে নবীজি ওই 40টা দিন আমার নবীজি আল্লাহর সাথে খালি প্রেম করছে আল্লাহ পাক ডাক ডাকে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনাকে আমি আল্লাহ আমার প্রেমে নিমগ্ন পেয়েছি প্রেম 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 নবীকে যারা বলবে নবী পথভ্রষ্ট ছিলেন ওরাই হলো জমানার দাজ্জাল বাজান ওরাই হলো বেদাতি কথা বলেন ঠিক কিনা এই জন্য ছোট্ট তাফসীর আপনাদেরকে এখানে করে দিলাম মনে রাখবেন তাদের সাথে আমাদের যুদ্ধ কেন জমি জমা নিয়ে শালা সমুদ্র নিয়ে ঝগড়া করি না রাজনীতি নিয়েও ঝগড়া নেই রাসূলের ইজ্জতের চাদর ধরলে আমরা 1 সেকেন্ডের জন্য ওয়া শেষ খুব মনোযোগ এবার আপনারা বলেন উসিলা আছে উসিলার কথা আছে হযরত ইয়াকুবের চোখ ভালো হয়ে গেল তো হযরত ইয়াকুবের চোখ ভালো হয়ে গেল চোখ ভালো হয়ে যাওয়ার পরে কালু ছেলেরা বলল ইয়া আবানা হে আমাদের বাবা
ফাস্তাগফির লানা যুনুবানা ওয়া ইন্না কুন্না খাতিন। হে আমাদের বাবা, আস্তাগফির লানা, আপনি আমাদের জন্য ক্ষমা চাইয়ে দেন। যুনুবানা, আমরা গুনাহ করছি, ইন্না কুন্না খাতিন, নিশ্চয় আমরা ভুলের মধ্যে ছিলাম। আব্বা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন। মারহাবা কর, মারহাবা। কার কাছে ক্ষমা চাবে? কে? কোন বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। ক্ষমা কি 9 ছেলেরা চাইতে পারতেন আল্লাহর কাছে? হ্যাঁ, 9টা ছেলে কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতো না? তো বলতেছে কি, আব্বা আপনি ক্ষমা চাইয়ে দেন আল্লাহর কাছে। না, ভুল তো আপনার কাছে করছে, কিন্তু ক্ষমা তো ভুল তো তারা করছে। মাফ চাইলে আব্বার কাছে কবে যে আল্লাহ আব্বা আপনি মাফ করে দেন, কিন্তু করতেছে আব্বা আপনি আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেয়ে দেন। ভুল তো ছেলেরা করছে, ক্ষমা চাইলে ছেলেরা যাবে আল্লাহ আমরা ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। কেন হযরত ইয়াকুবকে উসিলা করলেন? কারণটা কি? এটা তফসীর করতেছি। ইয়াকুব আলাইহিস সালাম আরো বলতেছে, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বী, এ ছেলেরা যাও, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চেয়ে এনে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, শুধু ইয়াকুব না, এই কোরআনে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম, হে আমার উম্মত, ইযযালামু আনফুসাহুম, হে আমার বান্দা, যদি তোমার নফসের সাথে তুমি জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই, জাউকা, আমার নবীর দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমাদের তওবা কবুল করে নেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তবে শর্ত হলো যত পাপ করো না কেন আমার নবীর দরবারে তোমাদের যাওয়া লাগবে। নবীর দরবারে যে ক্ষমা চাইবা, ক্ষমা যদি চাইতে পারো তাহলে আমার নবী যদি ক্ষমা করে দেয়, তোমাদের পক্ষে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। একবার আওয়াজ তুলে ধরে বলে যাবে আল্লাহু আকবার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায়। আরে বাজান, হযরত ইয়াকুবের ছেলেরা ইয়াকুবকে ক্ষমার উসিলা ধরছে। ইয়াকুবকে আমি তোমাদের উসিলা হয়ে গেলাম। আল্লাহ ডাক দেখায়, আমার বান্দারা উম্মতে মুহাম্মাদি, তোমরাও যদি ক্ষমা পাইতে চাও আমার নবীর কাছে যাও, নবী যদি তোমাদের পক্ষে সুপারিশ করে আমি আল্লাহ মাফ করে দিব। অতএব উম্মতের জন্য নবী ছাড়া ক্ষমার কোনো রাস্তা নাই। উম্মত উসিলা ধরবে নবীকে। যারা বলবে উসিলা মানে শিরক, উসিলা মানে বেদাত, ওরাই হলো কোরআন বুঝে না, কোরআন মানে না, ওরাই হলো সমাজের অরিজিনাল বেদাতি, ওরাই দাহেল ইহুদিদের দালাল। সুন্নিরা হকের উপর আছে, এটাই চূড়ান্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের রাস্তা, এটাই ঠিক। আপনি যদি সুন্নি জামাত থেকে চলে যান তো যেতে পারেন, আল্লাহর কিচ্ছু যায় আসে না। রাসূল আমাদের মুখাপেক্ষী না, আমরা নবীর কাছে ঠেকা। আল্লাহ এই কোরআন দিয়ে নবীর দরবারে আমাদেরকে ঠেকা বানাই দিয়েছে। আল্লাহ নিজে ঠেকা বানাইছে। এ বান্দা, মাপ পাইতে হলে আমার রাসূলের বরগাহে তোমাদেরকে যেতে হবে। আমি আল্লাহ নিজে ফরমান চালু করে দিয়েছি, যাও, মাপ পাইতে হলে নবীর কাছে যেতে হবে। তাহলে বলেন, নবী আসে না নাই? আছে, আছে, আছে। আমার দেশে সৌদি ফেরত মৌলবী ওয়াজ করতেছে, নবী কিচ্ছু করার ক্ষমতা নেই। চাপাই নবাবগঞ্জের এক বিরাট বান্দর, বান্দর চিনছেন না? চেহারাটা একবার বানরের মতোই, দেখবেন হনুমানের মতো হয়ে গেছে। এই হনুমানে ওয়াজ করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে নিজের পাপের চিন্তা খুব পেরেশান হয়ে থাকবে। বাড়ির কুত্তাকে খাওয়াবে, একে খাওয়াইলে গুনাহ হবে, কুত্তারে খাওয়াইলে বেশি সওয়াব হবে। রাসূল যদি নিজের পাপের চিন্তা পেরেশান হয় তো কোরআন মিথ্যা হয়ে যাবে। হাই 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 হাই। আমার দেশে এরকম বহু দল আছে, তাদেরকে সাপোর্ট করে। আমরা যদি বিরোধিতা করি বলে সব বেদাতির দল, ভণ্ডের দল, মাজার পূজারি, পীর পূজারি, ভণ্ড বেদাতি, ওরা কোরআন কি বুঝে? আমরা বলি কোরআন বুঝি না, আমরা কোরআন বুঝি না। বাপ বুঝে কবরে যেতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে বাবা ধন্য হয়ে গেলেন। বহুদিন পরে মিলন হল, অনেক সুখে শান্তিতে কাটাইলেন। তবে ইয়াকুব আলাইহিস সালাম বেশি দিন বাঁচেন নাই।
জুলাইখার সাথে ইউসুফের বিয়ে হলো। সেই ঘরে কোনো কোনো বর্ণনায় দুটি সন্তানও ছিল। এরপরে জুলাইখাকে ইউসুফ বলতো, জুলাইখা রে, তুমি আগের মতো আমার জন্য দেওয়ানা হও না কেন? জুলাইখা একটা জবাব দিত, ইউসুফ রে, আগে তো আমি বুঝি নাই মাওলার প্রেমে আল্লাহর প্রেম কি জিনিস, এখন আমি আপনার দরবারে কালেমা পড়ে আল্লাহর প্রেম বুঝেছি। ইউসুফ, এই কলিজার ভিতরে আল্লাহর প্রেম এমন ভাবে ঢুকাইছি যে আপনি ইউসুফের মোহাব্বত এই কলিজার ভিতরে আর আসে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন দিয়ে রাসূল বুঝাই গেছি, অনেকগুলি মাসালা আপনাদের উত্থাপন করে শুনে দিয়েছি বা কোরআন শরীফ থেকে বলেছি। আমার ব্যক্তিগত বলার কিছু নেই, লম্বা কথা বাড়াবো না, রাত গভীর হয়ে যাচ্ছে, মধ্য রজনী হয়ে গেছে, দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন। প্রিয় মুহতারাম উপস্থিতি, আমি আগেই বলেছি আমি যা বলি পারফেক্ট বলার চেষ্টা করি, লাইন ডান বাম করে কোনো লাভ নাই। জীবনে অনেক সময় পার হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো নবীর পক্ষে থাকা। কথা বলেন ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক?